আজ হচ্ছে ৮ই মার্চ। আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। কেন যাচ্ছি? কারণ কাল ৯ই মার্চ, কাল রয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। তো দেখো, আমি কিন্তু তার আগের দিন রাতে মানে ৭ই মার্চ সন্ধেবেলাতেই কিন্তু হাতে মেহেন্দি পরে নিয়েছি। মেহেন্দিটা কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে জানাবে। আর আমার স্কিন টোনটা যেহেতু একটু ডার্ক, সেই কারণেই কিন্তু আমি ফুল হ্যান্ড মেহেন্দি কখনো পরি না, কারণ পরলে আরও বেশি গায়ের রঙটা কালো দেখায়। কালো দেখানোটা ম্যাটার না, বাট মেহেন্দিটা বোঝা যায় না সেরকমভাবে। সেই কারণেই কিন্তু জাস্ট রিস্ট লেন্থ পর্যন্তই আমি মেহেন্দি পরি। ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে পড়েছি। ডিজাইনটা কেমন হয়েছে একটু জানি। সো হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পূজা তীর্থ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখানে আমি আর মাম্মাম সকালবেলা রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। আর এই যে দেখুন, মেহেন্দির কালারটা পরের দিন সকালবেলা ঠিক এরকম এসছে। পরে আরও কালার এসছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর কীভাবে এই কালারটা এলো সেটাও দেখাবো। আর এই হাতে যে ব্রেসলেট পরাটা দেখছেন, এটা না আমার ভীষণ পছন্দের, এখন নতুন বেরিয়েছে, আমিও নিয়েছি। আপনারা কারা কারা নিয়েছেন জানাবেন। আর এখানে কিন্তু মাম্মামও রেডি হয়ে বারান্দায় চলে এসছে, আর এখানে আমার ব্যাগপত্র সমস্ত কিছু রয়েছে। এই যে আমরা নিচে চলে এসেছি, এবার আমরা যাব। আর আমাকে কিন্তু নিতে এসছে আজকে আমার ভাই। হাজব্যান্ডের নিমন্ত্রণ ছিল, বাট ও কিন্তু আজকে যেতে পারছে না, ওর কাজ পড়ে যাওয়ার জন্যই কিন্তু বিয়েটা ও অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে দেখুন, আমরা এই যে চলে এসেছি বিধাননগর স্টেশনে। মাম্মাম আপনাদেরকে একটু হাই করে দিল। বিধাননগর স্টেশন থেকে কিন্তু আজকে আমরা ট্রেন ধরবো। আমরা ভেবেছিলাম শিয়ালদা বর্ধমান, যেটা সকালবেলা একটাই থাকে সারা দিনে, সেই ট্রেনটায় উঠলে আমরা একেবারে মগরা চলে যেতে পারবো। বাট আজ যেহেতু সানডে ছিল, ম্যাক্সিমাম ট্রেন ছিল কিন্তু ক্যান্সেল। এমনকি শিয়ালদা বর্ধমান ট্রেনটাও ক্যান্সেল ছিল। পরে আমাদেরকে অনেক ঘুরে 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 বাড়ি যেতে হয়েছে। আর এখানে দেখুন, মামামের ওয়েট করতে করতে অবস্থা খুব খারাপ, এতটা গরম পড়ে গেছে, ঘামিয়ে স্নান করে গেছে। এই হচ্ছে পেছনে আমার ভাই, ও কিন্তু একদম ক্যামেরা পছন্দ করে না। আর এই যে আমরা বিধাননগর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা কিন্তু ছিল বেশ ফাঁকা। আমরা যাব নৈহাটি। আমরা নৈহাটি লোকালে উঠেছি। এই যে আমরা কিন্তু নৈহাটি ঢুকেও গেছি। এই নৈহাটি থেকেই কিন্তু আমরা ট্রেন ধরবো ব্যান্ডেল যাওয়ার জন্য। আর এতটা মারাত্মক পরিমাণে গরম ছিল, কি যে বলবো, আপনারা তো মাম্মামকে দেখে বুঝতেই পেরেছেন। এই যে আমরা কিন্তু নৈহাটিতে এসে ব্যান্ডেল লোকালে বসেও পড়েছি। এই যে মাম্মাম, এই ট্রেনটায় কিন্তু মোটামুটি ভিড় ছিল, অবশ্য আমরা বসার জায়গা পেয়ে গেছি। আমাকে তো নিয়ে যাচ্ছে বাড়িতে আজকে ভাই, বাট নিতে কিন্তু আসবে বরমশাই। এবার হয়তো বিয়ের পরে আমি এতদিন বাড়িতে থাকবো। বিয়ের পরে কখনো আমি এতদিন বাবার বাড়িতে এসে থাকিনি। যখন মেয়ে হয়েছিল তখন হয়তো ২.৫ মাস মতো ছিলাম, বাট এই প্রথম আমি বাড়িতে এসে ৪-৫ দিন মতো থাকবো। এটা কখনো হয়নি এর আগে। তো যাই হোক, ওর কাজ শেষ হলে ও এসে আমাকে নিয়ে যাবে বলেছে। আর এই যে নৈহাটি জংশন, আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেল লোকাল এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার ট্রেনটা ছাড়বে। আর নৈহাটি মানেই তো আমরা সকলেই জানি বড় মা। আর নৈহাটির ওপর দিয়ে যাব, বড় মার একবার নাম নেব না তাই আবার হয় নাকি। এই হচ্ছে আমাদের হুগলি রিভার, মা গঙ্গা। তারপরে কিন্তু আমরা ব্যান্ডেল থেকে, যেহেতু কোনো ট্রেন পাচ্ছিলাম না, তাই আমরা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়েই বাইরে অটো ধরে নিয়েছিলাম পোলবা যাওয়ার জন্য। পোলবা থেকে কিন্তু আমরা আবার টোটো ধরে তারপরেই যাব মহানাদে। আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমার মেহেন্দির কালারটা কেমন এসছে, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো দ্বিতীয় দিনে। এই হচ্ছে আমার মেহেন্দির কালার, কতটা ডার্ক এসেছে এবং কিভাবে এসেছে সেটাই জানাবো বলেছিলাম। তো মেহেন্দি যখন করা হয়ে যাবে, যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন কিন্তু সবাইকে সর্ষের তেল ড্যাব ড্যাব করে দিতে হবে পুরো মেহেন্দির ওপরে ভিজিয়ে। যতক্ষণ না ওটা পুরো ভিজে, পুরোটা ভিজিয়ে দিতে হবে। আস্তে আস্তে ভিজে গেলে যখন ওটা উঠে যাবে, তখন এরকম ন্যাচারাল কালারই কিন্তু চলে আসবে। আর আমি কিন্তু কাবেরি মেহেন্দি ইউজ করেছি, 10 টাকার। দামি কোনো মেহেন্দি বা অর্গ্যানিক কোনো মেহেন্দি কিন্তু ইউজ করিনি, তাতেই এত সুন্দর কিন্তু কালারটা এসছে। এই যে এবার কিন্তু আমাদের অটো ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার বাড়ি গ্রামে, এবং আমি কিন্তু একটি গ্রামের মেয়ে। হ্যাঁ, বিয়ে হয়েছে কলকাতায়, আজ 5 বছর ধরে আমি কলকাতায় রয়েছি, বাট মনে প্রাণে কিন্তু আমি একজন গ্রামেরই মেয়ে। যাই হোক, আপনারা আশপাশটা দেখে তো বুঝতেই পারছেন যে আমি কিন্তু গ্রামের মধ্যে ঢুকেই পড়েছি। আর এইদিকে আম বাগান রয়েছে, দেখুন কত মুকুল এবছর ধরেছে আমে। সব জায়গাতেই দেখছি আম গাছে এবছর প্রচুর মুকুল ধরেছে। আর এই আম বাগানের মাঝখান থেকে যাওয়ার সময় না, মুকুলের যে সেন্টটা আসছিল, এত সুন্দর স্মেল যে কি বলবো। আর এই দু সাইডে মাঠ, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনোরম পরিবেশ। এইদিকে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আলু ক্ষেত। এগুলো এখনো তোলা হয়নি আলু, কিছু কিছু মাঠে তোলা হচ্ছে, বাট এইগুলো এখনো তোলা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, চাষিরা কিন্তু আলু ক্ষেত থেকে আলু তুলছে।
সমস্ত মাঠে তোলা হয়নি। আর এইদিকে আমরা কিন্তু বিশহরীতলা থেকে টোটোতেও চেপে পড়েছি মহানাদে যাওয়ার জন্য। এরপরে টোটোর থেকে মহানাদে নেবেই কিন্তু আমাদের মিষ্টি নিতে হবে। এই যে আমরা এখানে কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে মিষ্টির দোকানে কোনো ভিডিও হয়নি। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, মা ওর জুতো খুলে দিচ্ছে। তারপরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো দুপুরে। তারপরে এই যে বিকেলবেলা একটুখানি হাঁটাচলা করছিলাম বাইরে, পেছনে এই বাড়ির তিনটেই কিন্তু আমাদের। আর এই যে সামনের বাড়িতেও কিন্তু বিয়ে বাড়ি রয়েছে, একদম আমার বাড়ির সামনে। তারপরে এই যে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, আমাদের বাড়ির এখানেই এক জায়গায় সনাতন ধর্মের অনুষ্ঠান চলছে ঠাকুরের, তো সেখানেই যাব। আর এই দেখুন রাত্রেবেলা লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কালকে ফুলের গেট করবে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে সনাতন ধর্মের ব্যানারটা, এখানেই কিন্তু আমরা যাব। মা বলল চল ঘুরে আসি একটুখানি, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলটা, এর ওপারটাই কিন্তু সনাতন ধর্মের অনুষ্ঠানটা হচ্ছে, সেখানেই যাব। এই যে মাম্মামকে একজন এই যে পরিয়ে দিচ্ছে, সেও একটি বাচ্চাই মেয়ে, তিলক চন্দন পরিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে কীর্তন হচ্ছে। তারপরে কিন্তু কীর্তন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম প্রসাদ নিতে এখানে। এই যে প্রসাদের প্লেটও দিয়ে দিয়েছে, আর প্রসাদ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে এখানে আমি প্রসাদ খাচ্ছিলাম, মাম্মামকেও খাইয়ে দিচ্ছিলাম। আজকে প্রসাদে ছিল বাঁধাকপি, ডাল আর একটা পাঁচ তরকারি। তারপরে কিন্তু প্রসাদ খাওয়া দাওয়া করে এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমিও কিন্তু তিলক চন্দন পরেছি, বেশ ভাল লাগছিল। আর এই যে বাবা সাইকেলে করে মাম্মাম যাচ্ছে। আর এই যে আমরা বাড়িতেও চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবারও আসবো কালকের আপডেট নিয়ে, দেখা হচ্ছে।